morning everyone. গুড মর্নিং। আজকে হচ্ছে সানডে, ব্রেকফাস্ট টেবিলে বসে। আজকে আমাদের ব্রেকফাস্ট অনেক তাড়াতাড়ি হচ্ছে সানডের ব্রেকফাস্টে, কারণ আমাদের যে ঘর ক্লিন করে সে 7 সকালে চলে এসছে। আজকে ছেলের জন্মদিন, সেই জন্য তাড়াতাড়ি সব বাড়ি কাজ ছেড়ে বাড়ি যাবে আর কি। তো যাই হোক, সেই জন্য তাড়াতাড়ি করে খেতে বসে গেছি আমরা সব। আর কি আজকে কি স্পেশাল কিছু মেনু হবে নাকি দেখা যাক কি মেনু বানানো যায়। তবে হ্যাঁ, রাত্রিবেলা স্পেশাল একটা কিছু করবো, কিন্তু এখন দেখি কি বানানো যায়। রাত্রিবেলাটা ভালো করে আমি একটা বলবো না এখন কি, কিন্তু খাওয়াবো, ঠিক আছে? দেখি এখন কি বানানো যায়। আগে তো ব্রেকফাস্ট শেষ করি, তারপর নয় লাঞ্চে কী খাবো সেটার প্ল্যানিং করা যাবে, তাই না? একটা খাবার খেতে না খেতে আর একটা খাবারের প্ল্যানিং করি, এই হচ্ছে আমরা বাঙালি। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে। এখন প্রান্তিক গেছে বাজারে, চলে আসবে একটু পরেই। আর আমি এখন অন্যান্য রান্নাগুলো করি, দেখি কি একটা সবজিপাতি কিছু করব আর ডাল করব। আর প্রান্তিক ফ্রিজে কোনো মাছ কোনো মাংস কিচ্ছু নেই, সেই জন্য ভাবছি কী রান্না করব। প্রান্তিক দেখি বাজার থেকে কি আনে, সেই মতোই রান্নাবান্না করা হবে। তরকারি আর ডালটা করতেও তো সময় লাগবে, তো সেটা করতে থাকি। আর মাছ আনলেও আলু পেঁয়াজ দিয়ে ঝোল একটা কারি টাইপের হবে, আর মাটন চিকেন আনলেও সেটা কারি করতে হবে, তো সেটাই করব আর কি। তো যাই হোক, সেইগুলো আগে করি, ততক্ষণে প্রান্তিক চলে আসবে। আমাদের অ্যাপার্টমেন্টের ঠিক উল্টো দিকে একটা চিকেনের দোকান আছে। আমাদের অ্যাপার্টমেন্টে প্রচুর লোক ওর কাছ থেকে চিকেন কেনে। আমি প্রান্তিকে বললাম ওখান থেকেই চিকেন কিনে আমাকে দিয়েছে, আমি রান্নাবান্না করি। প্রান্তিক বললো ওই দোকানে চিকেন খেতে হবে না, প্রান্তিকের একটা পার্টিকুলার দোকান আছে। ওই মানে ইনফ্যাক্ট এই লোকটাকে তো বললে ও কেটে বাড়িতে দিয়ে যায়, মানে এরকম। নাম্বারটা আমার কাছে আছে, কিন্তু প্রান্তিক ওর কাছে নেবে না। প্রান্তিক বলছে ওই কেটে দিয়ে যাবে, জ্যান্ত মুরগি দেবে না মরা মুরগি দেবে ভগবান জানে, প্রান্তিক কিছুতেই নেবে না। ও সেই বাজারে যাবে, দাঁড়িয়ে থেকে মুরগি চুজ করে কাটিয়ে তারপর আনবেও। এখানে চলছে বেগুন ভাজা, ঢ্যাঁড়স কেটে রেডি হয়ে রয়েছে, এটা দিয়ে একটা তরকারি টাইপের বানাবো। আর এখানে মুগের ডাল রান্না হচ্ছে, ভেজে দিয়েছি প্রথমে, দিয়ে এখন মশলা দিয়ে একটু কষিয়ে নেবো, দেন জল দিয়ে সিটি দিয়ে নেবো, তাহলেই রেডি হয়ে যাবে ইয়ামি ইয়ামি মুগের ডাল। আগে রবিবার মানেই মাটন হতো, কিন্তু এখন সবাই স্বাস্থ্য সচেতন হয়েছে, তারপর অনেকে ডায়েট করে, আমিও করি, সেই জন্য আর প্রতি রবিবার মাটনটা হয় না। প্রচণ্ড গরমের পর একটু বৃষ্টি এলো, কি ভালো লাগছে। তুই উইন্ডোগুলো বন্ধ কর। হচ্ছে আজকে আমাদের রবিবারের লাঞ্চ কি আছে, বেগুন ভাজা, স্যালাড, ঢ্যাঁড়স আলুর তরকারি, এটাও এয়ার ফ্রায়ারেই করেছি। আর এই হচ্ছে মুগের ডাল, আর এই হচ্ছে মাটন, যেটা আমি আর প্রান্তিক খাবো। ঠিক আছে টুটি? না ওকে তো কি আলু দিয়ে দেবো প্রান্তিক? আলু আর ঝোল? না, আলু ঝোল দিলে ঠিকই হবে, দেখ ভালো লাগবে। তোমরা কালকে যে এত মাটন খেলে, তাহলে তুই একটা কাজ করে দে, খেলাম এমনি দেখতে, তাহলে তোকে একটা কাজ করি, তোকে একটু দু পিস আলু দিচ্ছি আর এক বাটি ঝোল দিচ্ছি। না আচ্ছা একটা কাজ করো, মাছের ডিমের বড়া আছে, দেবো? না, তুই তো বলেছিস আমার খেতে খুব ভালো লাগে, বলেছে না প্রান্তিক? বলো, মাছের ডিমের বড়া খেতে আমার ভালো লাগে। কিন্তু আজকে আমি মাটনটাই খাবো। ঠিক আছে, সুযোগ বুঝে এটা খাবো ওটা খাবো। এবার দিন দুপুরবেলা খেয়ে দিয়ে আমরা একটু যাচ্ছি কোথায় তুইটি, একটু গাড়িতে করে ঘুরে আসতে, কারণ আমাদের এই বাড়ির এই পাশে প্রচুর গণেশ পুজো হয়েছে, অনেকগুলো। আমি শুক্রবার দিন গেছিলাম, তখন দেখেছিলাম। তো এখন যাচ্ছি, নামবো না গাড়ি থেকে, জাস্ট গাড়ি করে ঘুরে আসার জন্য। জামাটা তো চেঞ্জও করিনি, বাড়ির জামা পরেই বেরিয়ে পড়েছি, ফোনে চার্জও নেই, সেজন্য তারও নিয়ে নিয়েছি। চলো, কার একটা নতুন গাড়ি এসছে, যে ফিতে বাঁধা। প্রান্তি নতুন গাড়ি কিনেছে, দেখেছো? ফিতে গাড়ি আমাদের গাড়িটা, বৃষ্টি পড়ছে, গাড়িটা দেখতে দেখতে 2.5 মাস বয়স হয়ে গেল এখন। প্রান্তিক বলছে, আমি যে 2 মাস হয়ে গেল, বোঝো 2 মাস হয়ে গেল টুইটি। তাহলে একটা কেক কাটতে হবে, তোর যে বার্থডে হলো 2.5 মাসের, তাই না? এটা 3 মান্থস হলে একটা কেক, সব দেখছি বলছি 3 মান্থস হলে একটা কেক কাটতে হবে তো নাকি? পাখিগুলো প্ল্যান করছে, তাই বার্থডে প্ল্যানিং? হ্যাঁ বাবা। আচ্ছা, অনেকদিন পর এরকম গাড়িতে বসে ব্লগ করছি। কানাডাতে গাড়ি বিক্রি করার পর সত্যি গাড়িতে উঠেই কিন্তু সেভাবে ভিডিও করা হয় না। আর আমরা এখন গাড়ি চালাতে 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 অনেকটা ভেতরে চলে এসছে। যে ডিটিসি ক্যাপিটাল সিটি,
ভেতরে কি দেখতে পারবে? হ্যাঁ, এটা একটা বিশাল বড় কমপ্লেক্স হচ্ছে, এখনো তৈরি হয়নি, ফ্রন্ট মানে শুধু এই গেটটুকুই হয়েছে, পিছন দিকে সেরকম মানে আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। এইখানে ফ্ল্যাট 1.5 থেকে বোধহয় স্টার্টিং, বলো না 1. ওরকমই 3 বেডরুমে 1.5 থেকে স্টার্টিং এইটার। তো যাই হোক, কিনবে নাকি ব্রান থেকে একটা? আর একটা কিনবে? অনেক হয়েছে, চল। একটা করে এখনো মধ্যে গৃহপ্রবেশ করতে পারলো না, দুটো। সেকেন্ডটা, প্রথমটাও আমাদের খুব কষ্ট হয়েছিল, একবারেরটাও খুবই হচ্ছে। কিছুই হয়নি সেরকম, পুরো ফাঁকা, জাস্ট কাজ শুরু হয়েছে। ওয়েলকাম টু ডিটিসি ক্যাপিটাল। আচ্ছা, তোমার তুমি আমি ডিটিসি ক্যাপিটাল ঘোরাতে এনেছো? গুড ইভিনিং এভরিওয়ান। আজকে মানে কালকে আমাদের অ্যাপার্টমেন্টে গণেশ পুজো হয়েছে, তো তা গণেশ ঠাকুর আজকে বিসর্জন গেল এবং আজকে খুঁটি পুজোও হলো আমাদের। এবং যখন খুঁটি পুজো হয় না, তখন আমার স্নান করা হয়নি, কি করে যাব, তখন মানে প্রচুর কাজের মধ্যে ছিলাম। প্রান্তিক যখন গেছে, প্রান্তিক একটু গেছিলো আর কি, প্রান্তিক গিয়ে দাঁড়িয়েছিল, দিয়ে চলে এসে ও বলছে খুঁটি পুজো হয়েছে। বিকেলবেলা যখন বেরোচ্ছিলাম গাড়ি নিয়ে, তখন দেখলাম, বিকেলবেলা না দুপুরবেলার দিকে, তখন দেখলাম প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে। মানে বাড়িতে বাস আসবে, প্যান্ডেল হবে, এগুলো দেখলেই না একটু পুজো ভাবটা যেন ফিল করতে পারছি। বেশ ভালো লাগে বলো। এই সমস্ত সমস্যার সমাধান যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে কি ভালো হয় বলো। পুজোটাকে সবাই মিলে একটু মানে একটা মনে আনন্দ থাকবে যে হ্যাঁ, আমরা যেটা চেয়েছি সেটা পেয়েছি। আশা করছি মা দুর্গা আমাদের কথা রাখবেন, আমাদের ফিরিয়ে দেবেন না। আর যাই হোক, যারা বানাবো অ্যাকচুয়ালি মাটন আছে, অনেকটাই মাটন আছে, কিন্তু রাত্রিবেলা মাটন খেতে কেউ চাইছে না, কারণ মাটন খেলে বুঝতেই পারছো ওটা হেভি হয়ে গেছে। তো আমরা একদিনে মাটন খাওয়াটা আমার জন্যও ঠিক নয়। আর বেশ অনেকটা, প্রায় 1.5 কেজির কাছে মাংস ছিল, তো অনেকটা মাটন প্রান্তিক বলে কিছুটা রেখে দিই। তারপরে আমি ভাবলাম রেখে দিলে না ওই বাসি হয়ে গেলে ওই মাটনের টেস্টটা ঠিক ভালো লাগে না, এ থেকে রান্না করে বাসি খেলে বেশি ভালো লাগে। সেই জন্য আমি আর রেখে দিলাম না, পুরো মাটনটাই আমি রান্না করে 1.5 কেজি ছিল না, ওই 1 কেজি 300 350 এরকম খানিকটা ছিল। প্রান্তিকগুলো লেগ পিসটা দিয়েছি, তারপর বললো এতটা হয়ে যাচ্ছে, ওই জন্য প্রান্তিক নিয়ে চলে এসছে। তো যাই হোক, ভাবছি ফ্রিজে পনির আছে, পনিরের একটু গ্রেভি টাইপের বানিয়ে নেবো, আর সঙ্গে রুটি করব। আমি তো আর রুমালি রুটি পারি না, তাহলে রুমালি রুটি বানাতাম। আমার রুমালি রুটি খেতে খুব ভালো লাগে, তো অনেকদিন খাওয়াও হয় না রুমালি রুটিটা। তো চলো সেই ডিনারের প্রিপারেশনটাই করি। আটাও মাখতে হবে, আটা মাখাও নেই, সুতরাং ওটা একটা বিরক্তিকর কাজ। দেখি ওই কাজটা যদি প্রান্তিককে দিয়ে করানো যায় তাহলে ভালোই হয়। আর কালকে টুইটির লাস্ট পরীক্ষা, ও হাফ-ইয়ারলি পরীক্ষাটা শেষ হবে, তারপর ও একটু মজা করতে হবে। স্কুল বন্ধ হবে না, স্কুল চলতেই থাকবে, বাট ও একটু মানে পরীক্ষা থাকলে তো একটু জোর দিয়ে পড়তে হয়, সারাদিন পড়তে হয়, ওটা ওর একদম ভালো লাগে না, সেটা কোনো বাচ্চারই ভালো লাগে না। আর সবথেকে বেশি কষ্ট কিন্তু আমাদের পেরেন্টসদেরই হয়। বাচ্চারা পরীক্ষা দেয়, কিন্তু চাপটা পেরেন্টসের ওপরই বেশি থাকে। সো যাই হোক, পরীক্ষাটা হলে একটু বাঁচা যাবে। কালকে ইংলিশ লিটারেচার রয়েছে, হ্যাঁ ইংলিশও ভালোবাসে, ইংলিশ লিখতে ভালোবাসে, ইংলিশ গল্পের বই পড়তে খুব ভালোবাসে, বাট তাও পরীক্ষা তো, এবার ভগবান জানে কি গল্প দেবে, কি বুঝবে, কি করছে। আর ওদের না ভীষণ খুঁটিয়ে প্রশ্ন দেয়। বিল্ডিংটাতে কারেন্ট চলে গেলে আর হুড় করে সব কারেন্ট আসছে, দেখো আমাদের ঘরেও কারেন্ট চলে গেছে, জেনারেটর অন হবে, ওই যে হয়ে গেল অন। হচ্ছে আজকে আমাদের ডিনার, রুটি, স্যালাড অ্যান্ড পনির। ডিনার কমপ্লিট হলো। কালকে আবার মানডে, উইক শুরু। উফ, রবিবারের রাতটা না আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, কালকে আবার টুইটি পরীক্ষা আছে। চলো এখন ভিডিওটাকে এডিট করব, ফাইলগুলো ডাউনলোড করব, অনেকগুলো কাজ আছে। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এড করছি, দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।